মুসলমানদের ইমানি জজবা দেখেন নাই, মুসলমানদের ইমানি পাওয়ার আপনি দেখেন নাই। আসিয়ার এই কথা শোনার পরে ফেরাউন কই তাইলে বুঝলাম তোর এখনো পর্যন্ত এই তেজ যায় নাই, তেজ যায় নাই, আজকে তোর এর থেকে বেশি শাস্তি আমি দিব। আমার বাবা না আসিয়ারে জেল হাজত থেকে বাহির করল। অসংখ্য মানুষ বাবা মাঠের মধ্যে উপস্থিত। আসিয়া মাঠের মধ্যে আপনার আমার বাবা গো আম্মা জান হযরতে আসিয়া কত সুন্দর মানুষ, কত ভালো মানুষ। আসিয়ারে বাবা খোলা একটা মাঠের মধ্যে নিয়ে গেছে। ওই আসিয়ারে এতদিন পর্যন্ত তোরে খানা দেই নাই, আজকে তোরে কি শাস্তি দিব এইগুলো আমার রাজ্যের সমস্ত প্রজারা দেখবে, দেখা তারা আজকে সকলে শিক্ষা অর্জন করবে। আসিয়াই কয় আল্লাহ তুমি আমার শুধু ধৈর্য দিও। আসিয়ারে বাবা এই সময় চাবুক দিয়ে আঘাত করে, প্রত্যেকটা মারের আঘাতে আসিয়া কয় আল্লাহ বাবা একটার পর একটা চাবুকের আঘাত। আসিয়াই ডাক দিয়ে আল্লাহ বন্ধু আসিয়া সব সময় শুধু আল্লাহর স্মরণ করি। আসিয়ারে ফেরাউন কয় আমারে মানুষ তুই কয় তোমারে মানি না। আসিয়া এবার বলে আমারে কি শাস্তি দিতে পারো তুমি দাও, আমি তোমারে মানবো না। আসিয়ার গায়ের মধ্যে পরনের যে কাপড় ছিল কয় আসিয়ারে তুই যদি আমারে না মানুষ আমি তোর পরনের কাপড় আজকে খোলাইয়া তোরে উলঙ্গ করাইয়া দেশের মানুষে দেখাবো। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। আসিয়া এই কথা শোনার পরে চোখের পানিগুলা চাইরা দিছে বন্ধু। আমার শ্রীপুরের যুবকের দলেরা আমি তোদেরকে কেমনি বুঝে যাই রে। আসিয়ার ওই সময় কাপড়ের শাড়িটা দইরা আসনটা দইরা টান মাইরা আসিয়ার বাবা যেই সময় উলঙ্গ করে আসমানের ফেরেশতা কয় হায় হায় আমার আল্লাহ কই কি করে রে ফেরাউন। আসিয়া ডাক দিছে আল্লাহ আমার এই দৃশ্য দেখা লাগবে আমি জানি না। আসিয়া ডাক দেয় আল্লাহ সকলে জবান খুলে কর আল্লাহ। আসিয়ারে উলঙ্গ কইরা পালাইছে রে, এলাকার মানুষ সবাই হতভম্ব হয়ে গেল। এইটা কেমন বাদশা, বাদশা তার বিবিরে উলঙ্গ কইরা পালাইছে, তারে আল্লাহ বইলা মানে না বইলা কয় আমার সাধ্যের প্রজারা তোমরা দেখো, তোমরা যদি আমারে আল্লাহ কয়া না মানো তাইলে আমার বিবিরে যে শাস্তি দিছি এর থেকে বড় শাস্তি তোমাদেরকে দেওয়া হবে। আসিয়া ওই সময় বলে আল্লাহ আমার তুমি ধৈর্য দাও। ফেরাউন কই তুমি বলো তুমি কি আমার আল্লাহ কয়া মানো কই না, তোমার এখনো পর্যন্ত আমি আল্লাহ কয়া মানব না, কারণ তুমি আমারে যেহেতু উলঙ্গ করলা, আমার যেহেতু তুমি ল্যাংটা করে ফালাইছো, এই দেশের মানুষে আমারে তুমি দেখাইলা। ফেরাউন রে আমি তোমারে আল্লাহ কয়া মানব না। ফেরাউন কই থেকে কঠিন শাস্তি আমার জালে আছে। হযরতে আসিয়া আলাইহিস সালামের জন্য ফেরাউন বাবা সেই সময় সোনের মধ্যে চড়াইলো একটা পেরেক। হযরতে আসিয়া আলাইহিস সালামের হাতের মধ্যে বাবা যেই সময় ঢুকাইলো আসিয়া ডাক দিয়া কই আল্লাহ, সকলে জবান খুলে কর না আল্লাহ। হযরতে আসিয়া উলঙ্গ হয়ে রে আব্বুজি দাঁড়ায় রয়েছে। ফেরাউন একটা পেরেক মারলো হাতের মধ্যে, আসিয়ায় ডাক মারছে আল্লাহ এই জন্য আমার যুবক বাবারা বিপদে পড়ছো, ডাকবা আমার আল্লাহ রে। বাবা রে যে কোনো কিছুর প্রয়োজন পড়বে ডাকবা আমার আল্লাহ রে। তুমি যে কোনো সময় যে কোনো অবস্থায় থাকো আমার আল্লাহ রে ডাকবা। যেখানে আমার আল্লাহ যেই জায়গার মধ্যে আপনার আমার সাথে থাকবে সেই জায়গার মধ্যে কোনো অপশক্তি আমাদের ক্ষতি করতে পারবে না। আসিয়ার আরে খাতির মধ্যে পেরেক মারলো, আসিয়া ডাক দিছে আল্লাহ ফেরাউন কই আমারে খোদা কইয়া মানবানি, কয় না তোমারে আমি মানি না, আমি আমার আল্লাহরে মানি। হযরতে আসিয়ার পায়ের মধ্যে পেরেক মারলো, আসিয়া কয় আল্লাহ, আবার বাম পায়ের মধ্যে পেরেক মারলো রে যুবক। আসিয়া কয় আল্লাহ, আসিয়ার দেহ থেকে রক্ত ঝর 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 করে পড়তেছে। ফেরাউন কয় আমারে তুমি মাননি, কই মানি না।
আসিয়ার বাবা লজ্জা স্থানের মধ্যে একটা পেরেক মারল। আসিয়া কয় আল্লাহ কলিজা বরাবর একটা পেরেক মারছে রে। আমার আল্লাহ কই দুনিয়ার মানুষেরা দেখো আসিয়া আমি আল্লাহর কেমন পাগল হইছে। আসিয়া জীবন দিল, আসিয়া ঈমান দিল না, আসিয়া জীবন দিয়া দিল, আমি আল্লাহর সাথে শরীক করলো না। এই জন্য বাবা আমাদের জীবন যাবে, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। চিৎকার মেরে কন্যা বাবা ঠিক কিনা? কেমন নবীর যুবক! আমাদের দেশের মধ্যে কত মানুষ পাওয়া যায় যারা কয় আমার রাসূল মরে গেছে, আমার রাসূল শোনে না, আমার নবী দেখে না। কিন্তু না, আপনি যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে বাবা নামাজের মুসল্লার মধ্যে বৈশা আমার নবীরে আপনি যে দুরুদ আর সালাম পাঠান, এই দুরুদ সালাম গুলাগু আমার মায়ার নবী নিজ কান মোবারক শুনতে পায়। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর নবী তিনি ইরশাদ করেন আল আম্বিয়াউ আহয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন। আমার নবী কয় যারা আম্বিয়া কেরাম তারা মরে না, তারা তাদের কবরের মধ্যে জিন্দা। শুধু জিন্দা না, তারা কবরের মধ্যে নামাজ পর্যন্ত আদায় করে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার দক্ষিণ শ্রীপুরের বাবারা আমি আপনাদেরকে বলি বাবা গো, মসজিদটা সুন্দর করে সাজাইছেন, বড় ভালো লাগলো। কিন্তু বাবা মসজিদের মধ্যে মুসল্লি হওয়া লাগবে। কিন্তু বাবা মসজিদ সুন্দর করে সাজাইলে হবে না বাবা, আপনার সন্তানকে নামাজি বানাইতে হবে। কথা কোন ঠিক কিনা? আরে যুবক বলতেছিলাম আজরাইল আলাইহিস সালামের কথায় আমার আল্লাহ আজরাইল আলাইহিস সালাম কেমন করে বানাইল। একজন মানুষ এমন থাকবো না যার কাছে আজরাইল আসবে না বন্ধু। আজরাইল তো তুমি আর আমি দেখি নাই। আজরাইলের ব্যাপারে হাদিসের মধ্যে পাওয়া যায় আজরাইল আলাইহিস সালামের একটা পা বাবা আছে দুজকের উপরে যেই ফুলসিরাত, এই ফুলসিরাতের উপরে আমার আল্লাহ আজরাইল আলাইহিস সালামের একটা পা রাইখা দিছে, আর একটা পা আছে জান্নাতে। এই আজরাইল কেমন আজরাইল রে জাননি? এই আজরাইলের মাথার মধ্যে দুনিয়ার যত নদ নদী, সাগর মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, বঙ্গোপসাগর, সবগুলার পানি যদি ওই আজরাইলের মাথার মধ্যে ডাইলা দেওয়া হয়, তারপরেও আজরাইলের মাথা থেকে 1 ফোঁটা পানি গড়ায়া জমিনের মধ্যে পড়বে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্যই আমার যুবক বন্ধু আজরাইল কোন সময় আইসা যায় জানি না, কোন সময় জানি গো ছেলেমেয়েগুলা এতিম হইয়া কাঁদবে। বাবারে আজরাইল আলাইহিস সালামের দেহের মধ্যে অসংখ্য চোখ আছে, অসংখ্য হাত পা আছে। আমার বাবারা হাদিসের মধ্যে আসলো আজরাইল আলাইহিস সালামের গায়ের মধ্যে 4টা পাখা আছে। বাবারে আজরাইলের কাছে আপনি কেমন জানেননি? গোটা দুনিয়াটা একটা থালার মতো আজরাইলের কাছে। ওই থালা থেকে আপনি যদি একটা বাত উঠান আপনার কাছে যেমন মনে হয় না, আজরাইল আলাইহিস সালামের কাছে গোটা দুনিয়াটা ওই রকমের মনে হয় যুবক। এই জন্য কোন সময় আজরাইল আইসা যায় আপনি আর আমি বাবা বলতে পারি না। আমার আল্লাহ বলেছেন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। জোরে জোরে জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। জোরে আওয়াজ দিয়ে কন্যা মারহাবা। আমার বৃদ্ধ বাবার আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আমার যুবক বন্ধুরা আওয়াজ দিয়ে কো আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না শুকরি জবান খুলে কন্যা আল্লাহু আকবার। মোহাব্বতের সুরে আওয়াজ দিয়ে একটা তাকবীর দিবেন, নারে তাকবীর।
এই আওয়াজে মানি না, মাত্র 50% আওয়াজ হয়েছে। আপনাদের এই দক্ষিণ শ্রীপুরের আকাশ বাতাসকে মুখরিত করে যারা আমার রাসূলের শান আজমতকে পছন্দ করে ভালোবাসে এরা মাহফিলের মধ্যে আসবে। আর যারা আমার রাসূলকে মহব্বত করে না, যারা আমার আল্লাহকে ভালোবাসে না, ওই সমস্ত লোকেরা যারা আমার আল্লাহ পাকের দবনিকে ভালোবাসে না, এদের হৃদয়ের মধ্যে যেন কম্পন সৃষ্টি হয়। ওই রকমের শাহজালাল মুজাররিদ ইয়ামিনী রাদিয়াল্লাহু তাআলা সহ তার যে সমস্ত সহচর ছিল তারা যেইভাবে একটা দবনি দিয়েছে, ওই রকমের একটা আওয়াজ দিয়ে এই এলাকার আকাশ বাতাসকে মুখরিত করে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। মারহাবা আওয়াজ হয়েছে বাজান, 70% আওয়াজ হয়েছে, আর 20% আওয়াজ রয়েছে। এই দিক থেকে আওয়াজ পাইনি আমার যুবক সৈনিকেরা, আমার বৃদ্ধ বাবারা, সকলে একটা আওয়াজ দিতে হবে, নারায়ে রিসালাত। দয়াল নবী যেখানে, মায়ার নবী যেখানে, নবীর সুন্নাহ যেখানে, নামাজ রোজা যেখানে, পর্দা পুশিদা যেখানে, সুদ ঘুষ যেখানে। দেখেন কিন্তু বাজান, সুদ ঘুষের মধ্যে আসেননি আপনারা? সুদ ঘুষ খাওয়া যাইবনি বাবা, সুদ দেওয়া যাবে? এই দেশের মধ্যে কোনো সুদ করা আছে? এই দেশের মধ্যে আছে? আপনাদের চাঁদপুরের মধ্যে সুদখোর আছে, তাই না? আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুন। সকালে আওয়াজ দেয়া কোন আমিন। তুমি কার জন্য কি সম্পদ করে যাচ্ছ? কার জন্য তুমি সুদের টাকা লাগায়া তুমি বাড়ি করলা, ঘর করলা? কার জন্য তুমি সুদের টাকা লাগায়া তুমি জমি করলা? যে সময় তুমি মারা যাইবা, যে সময় তোমার চোখটা বন্ধ হয়ে যাবে, সেই সময় তোমার এই পাপের ভার কেউ নেবে না। তোমার এই গুনাহ তোমাকে কবরের মধ্যে নিয়ে যাইতে হবে। কথা বলেন ঠিক কি না? ও আমার বাবারা, কেমনি আপনাদেরকে বুঝাইতাম? বাবার আমার তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসলো, যেদিন হাসরের ময়দান হবে, বাবারে ও বাবা, বিবিরে তো কেউ কম ভালোবাসেন না, বাজান সন্তানটারে তো কেউ কম ভালোবাসেন না, বাবারে মায়ের তো কেউ কম ভালোবাসেন না। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলে, যেই দিন হাসরের ময়দান হয়ে যাবে, ওই দিন স্বামী উঠবে কবর থেকে, উঠে হাসরের ময়দানে চলে যাবে বিবির কাছে। বিবি, ও বিবি, তোমার কাছে একটা কথা বলতে চাই। বিবি বলবে, কি বলেন? কই, আমি তোমার স্বামী হিসেবে কেমন ছিলাম দুনিয়ার মধ্যে, আমি তোমার সাথে কেমন আচরণ করছি? স্বামী গো, আপনি কত সুন্দর আচরণ আমার সাথে করেছেন। আপনি আমারে খাওয়াইছেন, পড়াইছেন, আপনি আমারে জয় জিনিস বানায়া দিছেন। আপনার মতো কি এমন ভালো স্বামী হতে পারে? ওই সময় ওই স্বামী বলবে, ও স্ত্রী, তোমাকে আমি একটা কথা আজকে বলবো, বলো তো তুমি আমার কথাটা রাখবানি? স্বামী, স্বামী গো, আপনি কি কথা বলবেন? আরে বিবি, আজকে হাসরের ময়দান, এই হাসরের ময়দানে আমার একটা নেকি দরকার। একটা নেকি হইলে রে আমি জান্নাতের মধ্যে যাইতে পারবো। বিবি, একটা নেকি আমারে দাও। আমি জীবনে তোমার জন্য কত কিছু করলাম, তোমার টাকা দিলাম, পয়সা দিলাম, স্বর্ণ অলংকার বানায়া দিলাম, আমি তোমারে ঘর বানায়া দিলাম। বিবি রে, আমারে তুমি একটা নেকি দাও। বিবি বলবে, স্বামী গো, আজকে তো হাসরের ময়দান। ও স্বামী, আজকে আপনি যে বিপদের মধ্যে পড়া আমার কাছে স্বর্ণ অলংকার চাইলেন, আমি ওই একই রকমের বিপদের মধ্যে পড়া আজকে আমি আপনার সামনে দাঁড়ায়া রইলাম। স্বামী গো, ক্ষমা কইরা দেন, আমি আপনারে কোনো নেকি দিতে পারবো না। জোরে জোরে গন্না আল্লাহু আকবার। হুজুর নবী রাহমাতুল লিল আলামিনের সাথ করি, ওই লোকটা নিরুপায় হয়ে যাইব। ছেলের কাছে ছেলেরে কইব, বাবা, বাবা রে, আমি তোর বাবা, আমি তোর সাথে দুনিয়ার মধ্যে কেমন আচরণ করছিলাম রে বাবা। কয়, আব্বা গো, আপনার মতো তো ভালো এমন বাবা পাওয়া যায় না। আব্বু, তুমি আমারে খাওয়াইছো, পড়াইছো, তুমি আমারে লেখাপড়া শিখাইলাম, বাবা তুমি আমার জন্য
সম্পদ গইরা দিয়া ইসলাম। বাবা গো তুমি আমার জন্য বাড়ি করলা, আব্বা গো তোমার মতো এত ভালো বাবা হয় না। আমি কইছি বাবা আমার পালসার লাগবো, তুমি আমার পালসার কিনা দিছো। আমি কইলাম বাবা আমার এফজেড লাগবো, তুমি কিনা দিছো। আব্বা তোমার মতো এত ভালো বাবা পাওয়া যাবে না। কই বাবা যদি তোর কথা সত্য হয় আজকে একটা জিনিস চাইবো আমারে দিবিনি? বলবে আব্বা কি জিনিস তুমি চাও? কয় বাবা রে আজকে আমি একটা নেকির জন্য বড় চিন্তিত, আমার একটা নেকি দেওয়া যাবে নি? ছেলেটা ডাক দিবে বাবা তুমি আজকে যে বিপদের মধ্যে পড়া আমার কাছে একটা নেকি চাইলা, আমি ওই রকমের বিপদের মধ্যে আজকে পড়া আছি বাবা, আমারে তুমি ক্ষমা করে দাও, আমি তোমারে একটা নেকিও দিতে পারবো না। জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার। এই জন্যই আমার চাঁদপুরের আব্বুজি আমি আপনাদেরকে বলে যাই হেলাই খেলাই সময় নষ্ট করার সময় এখন না। একটা নেকির অনেক দাম, একটা নেকির অনেক মূল্য। এই জন্য বন্ধু জীবনে অনেক সময় হেলাই খেলায় কাটাইছো, আজকে হেলাই খেলায় সময় কাটানোর সময় না রে যুবক। আজকে চোখের পানি ফালায়া আমার আল্লাহর দরবারে কাঁদবা, জীবনে অনেক গুনাহ করছি আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, আমারে মাফ করে দাও। আমার আল্লাহ এমন আল্লাহ, আমার আল্লাহর দরবারে মাপ চাইতে দেরি আমার আল্লাহ আপনারে আমারে গো মাফ করতে দেরি করবে না। আমার আল্লাহ ঘোষণা দেয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ কই আমি আল্লাহর রহমত থেকে তোরা নৈরাশ হইস না। আমার বাবা না আমার নবী কয় দুনিয়ার মানুষের আরে আমার আল্লাহর দয়া পাইতে হলে আর একটা কাজ করা লাগবে। ও মায়ার নবী কি কাজ করা লাগবে? আমার আল্লাহ কয় আমার নবীর ব্যাপারে আমি বলে দিচ্ছি, আমার নবীর বলা লাগবে না। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার আল্লাহ ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ জীবনে অনেক গুনাহ করছো, জীবনে অনেক অন্যায় করলাম, অপরাধ করলাম, নফসের উপরে জুলুম করলাম। আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করে দিলাম সোনার মদিনায় আমার নবী রাহমাতাল লিল আলামিন ঘুমায়া রইছে। আমার নবীর দরবারে যাইবা, নবীর দরবারে যাইয়া চোখের পানি ফালায়া ফালায়া কাঁদবা। আমার আল্লাহ তোমার তামাম জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। ওরে যুবক আরে আমার শ্রীপুরের মা তোমাদেরকে কেমনি আমি বুঝাই, কেমন করে আমি তোমাদেরকে বুঝাই যাই রে মা? একটা নেকির কত দাম এ মা, আমার নবীর ভালোবাসার কত দাম। মা গো মরতে হবে, বাবা গো মরতে হবে, মরার আগে আপনারে আমারে ভালো কাজ করা লাগবে। আল্লাহরে যদি জিজ্ঞাসা করেন আল্লাহ তুমি আমাদেরকে কেন জীবন দিলা, আল্লাহরে যদি জিজ্ঞাসা করেন আল্লাহ তুমি আমাদেরকে কেন মরণ দিবা, আমার আল্লাহ কয় খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কয় আমি জীবন দিলাম আবার মৃত্যু দিব, এই জন্য আমি দেখতে চাই কোন বান্দা আমি আল্লাহর বেশি বেশি ইবাদত বন্দেগী করে। পরীক্ষার জন্য আমি আল্লাহ জীবন মৃত্যু দান করেছি। জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার। যুবক আমরা তো সেই মুসলমান, আমরা জীবন দিতে শিখেছি, রক্ত দিতে শিখেছি, আমরা সেই মুসলমান, আমরা ঈমান দিতে শিখি নাই। আমার নবীর সাহাবীরা তারা জীবন দিল, ঈমান দিল না। আমার মায়ার নবী সাহাবীদেরকে বলছে সাহাবীরা রে তোমরা শোনো, আমি তোমাদেরকে বলে দেই, আমি তোমাদেরকে যেই সময় ডাকবো আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম, আর যেই সময় আল্লাহ এবং তার রাসূল ডাক দিবে সাথে সাথে তোমাদেরকে আশা লাগবে। বাবা গো মরতে তো যেতে হবে, মরার আগে বাবা ময়রা যান, 50 বছর 60 বছর বাঁচবেন বাবা, এই মরার আগে যদি আপনি মরতে পারেন তাইলে আপনার কবরের মধ্যে শান্তি আর শান্তি থাকবে। বন্ধু
সব সময় আল্লাহরে বলবেন, আল্লাহ তুমি আমারে যদি মরণ দাও তাইলে তুমি আমারে শহীদি মৃত্যু দিও, শহীদি মৃত্যু দিও, শহীদি মৃত্যু দিও। বন্ধুরে আমি তোমাদেরকে কেমন করে আমি বোঝাই, ওই ফিলিস্তিনের দিকে তাকায়া দেখেন, আমাদের ছোট্ট ছোট্ট আমাদের বাবাজিরা ছোট্ট ছোট্ট বাচ্চারা পানির জন্য হাহাকার। বাবারে আমার মা বোনেরা তারা মারা যাচ্ছে, তারা শহীদ হয়ে যাচ্ছে, তারপরও তারা মসজিদুল আকসা ছাড়ে না, তারপরও তারা ঈমান দেয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরে, এই জন্যই আমার পর্দানিসীন মা মাগো আপনারে আমি বইলা যাই গো মা, আপনাদেরকে আমি সবাইকে বলে যাই, শহীদের জন্য আল্লাহর কাছে সব সময় দোয়া চাবেন। আল্লাহর কাছে আপনারা সকলে চোখের পানি ফেলাইয়া বলবেন, আল্লাহ যদি মরণ দাও তাইলে আমাদেরকে শহীদি মরণ দিও। জোরে জোরে কন্যা আমিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, হুজুর ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই মানুষটা কোন মানুষ, যেই মানুষটা শাহাদাতের মর্যাদা পাবে? আমার নবী কয়, ও আয়েশা, আয়েশা রে, ওই ব্যক্তি যেই মানুষটা দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করবে, আমার আল্লাহ তারে শহীদের মৃত্যু দান করবে। আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। যেই মানুষ 20 বার মৃত্যুর কথা স্মরণ করবে, বন্ধুরে যদি আমরা 20 বার করে মৃত্যুর কথা স্মরণ করি তাইলে আপনারা আমরা মা বাবারে বাবা খেদমত না করে পারবো না। যদি বাবা মৃত্যুর কথা স্মরণ করে চলেন তাইলে বাইরে ঠকাইতে পারবেন না। আপনি যদি মৃত্যুর কথা স্মরণ করে চলেন তাইলে বোনের হক আপনি মারতে পারবেন না। আপনি যদি মৃত্যুর কথা স্মরণ করেন তাইলে আপনার বিবিরে আপনি বেপরদার মধ্যে রাখতে পারবেন না। মৃত্যুর কথা স্মরণ করে যদি আপনি চলতে পারেন বাবা, তাইলে আপনি নামাজ ছাড়তে পারবেন না। এই জন্য আমার মায়ার নবী কয়, আমার আরে আমার স্ত্রী, আরে হুমায়রা, আমি তোমারে বলি, আমি তোমারে বলি, যেই মানুষটা দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করবে, আমার আল্লাহ ওই মানুষটারে গো শাহাদাতের মৃত্যু দান করবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। হুজুর মেরাজের মধ্যে যায় আমার নবী, জিব্রাইল রে কই, জিব্রাইল একটু দাঁড়াও, একটু দাঁড়াও। জিব্রাইল কই, আর রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, কি জন্য এই জায়গার মধ্যে স্টপেজ আপনি দিলেন? আমার নবী ডাক দিয়া কই, জিব্রাইল এই নিচে দেখি একটু জান্নাতের খুশবু পাওয়া যায়। কই, আর রাসূলুল্লাহ নিচে আপনি যে তাকাচ্ছেন, নিচে যে আপনি দেখতেছেন, এই জায়গার মধ্যে 3 জন মহিলা, অর্থাৎ একটা মা 2টা মেয়ে এই জায়গার মধ্যে শায়িত হয়েছে। এই 3 জনের কবর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। জোরে আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। সকলে এমন মরণ মাওলা তুমি। বাবা আপনাদের অসুবিধা হচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে, তাইলে আমার সাথে যারা আছেন এই ডান দিকে আপনারা যারা রয়েছেন একটু আওয়াজ দিবেন। দেখতে চাই এই 2 পক্ষের মধ্যে বাম দিক না ডান দিক উত্তম, কাদের আওয়াজ বেশি, কাদের জজবা বেশি, একটু আমি আওয়াজটা শুনতে চাই। আমার ডান দিকের বাবার একটু আওয়াজ দেন, এমন মরণ মাওলা তুমি। আপনারা স্টপ থাকেন, আমার বাম দিকের বাবার আওয়াজ দেন, এমন মরণ মাওলা তুমি। মোটামুটি আওয়াজ কিন্তু মিডিলে আছে, ঠিক কি না? উভয় দলের আওয়াজ আলহামদুলিল্লাহ ভালো। সকলে বলেন, এমন মরণ মাওলা তুমি। গুনাহ হতে তোমার কাছে চাইতেছি পানাহ, বলেন গুনাহ হতে তোমার কাছে চাইতেছি পানাহ, এমন মরণ মাওলা তুমি। সকলে এমন মরণ মাওলা তুমি। যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথা আপনরা হয়ে পর। কথা কোন ঠিক কিনা? ওরে বন্ধু, বন্ধুর
পিছনে তুমি মোটর সাইকেলের মধ্যে উঠলা, কে জানতো তোমার বন্ধু মারা যাবে, তুমিও মারা যাবে? তোমার কে জানাইলো না? যদি তোমার জানাইতো বন্ধুর মোটর সাইকেলের মধ্যে তুমি উঠলে তুমি মারা যাইতা, তাইলে তুমি তো বন্ধুর পিছনে উঠতা না। কথা বলেন ঠিক কিনা? যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথা আপনরা হয় পর। যে মরণ হওয়ার আগে চিকিৎসা রেখে আমায় জেলখানাতে সব যাবে পালায়। মাবুদ শেষে দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, বলেন শেষে দেখাটা সন্তানেও দেখে না। এমন মরণ মাওলা তুমি। মারহাবা। যুবক বাবারা, আজকের মাহফিল সাজিয়েছে দক্ষিণ শ্রীপুর গাউসিয়া জামে মসজিদ যুব সমাজ। আপনি জানেন নাকি? হ্যাঁ তাই কিন্তু আপনি যাই না, আমার দেখে আবার ভালো লাগতেছে। মারহাবা খান। কোথায় আপনি? কোথায় থাকেন? এখানে বাড়ি আপনার? মারহাবা খান। খুব অনেক আগে থেকে আমার সাথে খুব ভালো একটা সম্পর্ক আমার ভাইজান। আল্লাহ পাক আমার ভাইজানের হায়াতে রিজিকে বরকত দান করুক, আমিন করুন। সকলে আমার সাথে পড়েন, এমন মরণ মাওলা তুমি। ও না বলেন, এমন মরণ মাওলা, এমন মরণ যে মরণ লাশ হলে কেউ চাহে না গোসল দিতে, আসে না ছেলে বাবার কফিন কাঁধে নিতে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, মানুষের ক্যান্সার হলে মানুষের কাছে যায় না। মানুষ মারা গেলে ক্যান্সার হইলে তার গোসল দিতে যায় না। জিজ্ঞাসা করলাম কেন যাও না? কয় তারে ধরলে আমারও ক্যান্সার হতে পারে। বছর 2-1 আগে করোনা হলো, মানুষ মারা গেল, গোসল দিতে যায় না। ঘটনা কি? মানুষ মারা গেছে বাবা, ছেলে মারা গেছে বাবা যায় না, বাবা মারা গেছে ছেলে যায় না। ঘটনা কি? কেন যাও না, কেন যাও না? কয় বাবারে ধরলে আমারও করোনা হতে পারে। তাইলে বোঝা যায় এই দুনিয়ার মধ্যে কোনো মানুষের আপন না। হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না। কথা কোন ঠিক কিনা? যে মরণ লাশ হলে কেউ চাহে না গোসল দিতে, আসে না ছেলে বাবার কফিন কাঁধে নিতে। জানাজা দাফন কাফন ভাগ্যে যদিও হয়, মানবতার ফেরিওয়ালা সেথায় অসহায়। মাবুদ এই পাপীদের কঠিন ইমতিহানে ফেলো না, বলেন এই পাপীদের কঠিন ইমতিহানে ফেলো না। এমন মরণ মাওলা তুমি। মারহাবা। এমন মরণ মাওলা তুমি। বন্ধু, আমার নবী জিজ্ঞাসা করে, জিবরাইল রে, এই মহিলারা কারা যাদের কবর থেকে জান্নাতের খুশবু পাওয়া যায়? কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মহিলাটা হলো ফেরাউনের একটা দাসী। কয় মারলো কেন, মারা গেল কেন, তাদের কবর থেকে খুশবু আসে কেন? যদিও আমার নবী জানে, আমার আল্লাহ বলেছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আওয়াজ দিয়ে কোন না আল্লাহু আকবার। আমার আল্লাহ যদিও আমার নবীর সবকিছু দেখাইছে, জানাইছে, শোনাইছে, যদি আল্লাহ আমার নবীর না জানাইতো তাইলে কেন? আমার নবী আসার 40 দিন আগের ঘটনা আমার আল্লাহ কয়, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ কয়, নবী গো, আপনি কি দেখেন নাই আপনার প্রভু, আপনার প্রতিপালক এই হস্তি বাহিনীদের সাথে কেমন আচরণ করছে? তাইলে বোঝা যায় আমার নবী দুনিয়ার মধ্যে আসার আগে কি ঘটনা, এইগুলো আমার আল্লাহ দেখাইছে। দুনিয়ার মধ্যে এখনো কি হচ্ছে সেটাও আমার নবী দেখতেছে। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই
ফেরাউনের একটা দাসী ফেরাউন রে মানে না ফেরাউন কই আনা রব্বুকুম আলা ফেরাউন কই আমি খোদা আমার বাবারা আওয়াজ দিয়া বলেন আমাদের সকলের মালিক কে আমাদের সবার মালিক আল্লাহ কিন্তু ফেরাউন সে বলে আমি খোদা ফেরাউন রে তুমি কি জন্য খোদা দাবি করো ফেরাউন কই আমার কোনো রোগ হয় না ফেরাউন কই আমার কোনো জ্বর হয় না ফেরাউন কই আমার কোনো সর্দি হয় না ফেরাউন কই আমার কোনো রোগ নাই আমার সাথে কত মানুষ মারা গেল আমি মরি না 2 বছর 3 বছর 10 বছর 100 বছর 200 বছর 500 বছর হলো সবাই মারা যায় কিন্তু আমি মরি না আমার কোনো রোগ হয় না আমারে তো কোনো রকমের বিমার টিমার দেওয়া হয় না আমি মনে করলাম আমি খোদা আমি মনে মনে ভাবলাম আমি আল্লাহ আমি মনে মনে ভাবলাম সবাই মরবে আমি মরব না ফেরাউন বলে আনা রব্বুকুম আলা আমি বড় খোদা দাসী বলে আরে ফেরাউন আমি তোমার খোদা বইলা মানতে পারবো না কারণ মুসলমানরা একজন রে খোদা মানে তিনি হচ্ছেন আমার আল্লাহ জবান খুলে কন্যা আল্লাহু আকবার কুল হুয়াল্লাহু আহাদ আমার আল্লাহ কই নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ হলাম এক অদ্বিতীয় আমি আল্লাহর সাথে কোনো শরীক নাই কথা কোন ঠিক কি না বন্ধুরে এই জন্য আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন আমার কিছু শেষ জামানার উম্মত থাকবে যারা আমি আল্লাহর সাথে শিরক করবে যারা কথায় কথায় ঈমান হারা হবে যারা নবীর সাথে বেয়াদবি করবে যারা নবীর সাথে দুশমনি করবে জোরে জোরে কোন নাউজুবিল্লাহ এখন ঈমান আছে এখন ঈমান নাই এমন অবস্থায় আমার উম্মতের মধ্যে কিছু মানুষদের হবে নাউজুবিল্লাহ আজকে একটা ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়ার মধ্যে বড় দুঃখ লেগেছে বাবা যে রাসূলের পাকের উপরে আমার আল্লাহ নিজে দুরুদ আর সালাম পাঠায় যেদিন কোন মানুষ থাকবে না আমার রাসূলের পাকের উপরে দুরুদ সালাম পড়ার জন্য যেদিন আসমানের ফেরেশতারা থাকবে না আমার নবীর উপরে দুরুদ আর সালাম পাঠানোর জন্য সেদিন আমার আল্লাহ নিজে আমার রাসূলের পাকের উপরে দুরুদ আর সালাম পড়তে থাকবেন এই রাসূলের পাকের দুরুদ আর সালাম নিয়ে আমাদের কিছু যুবক ভাইয়েরা তারা ব্যঙ্গ করে করে আমার নবীর দুরুদ পাঠ করেছে জোরে কোন নাউজুবিল্লাহ এরা ব্যঙ্গ করতেছে নবীর দুরুদ নিয়ে কৌতূহল করতেছে তারা হাসাহাসি করতেছে তারা ওই সময় দেখলাম একজন আরেকজনের দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসতেছে ও যুবকেরা তুমি জানো না তুমি যে কাজটা করেছো সাথে সাথে তোমার ঈমান চলে গেছে মনে রাখবেন নবীর সাথে বেয়াদবি করলে নবীর দুরুদকে ব্যঙ্গ করলে নবীর দুরুদের সাথে কোনো মানুষ যদি বেয়াদবি করে তাহলে তার ঈমান থাকে না সে বেঈমান হয়ে যায় কথা বলেন ঠিক কি না আমরা পূর্বেও দেখেছি যারা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের দুরুদ আর সালামকে ব্যঙ্গ করেছে আমার আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে গজব দিয়ে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করেছে কথা বলেন ঠিক কি না এই জন্য আমার যুবক বন্ধুরা এই জন্য আমার চাঁদপুরের বাবারাম আমি আজকে আপনাদেরকে বলতে চাই আমার নবীর সাথে কোনো মানুষ যদি বেয়াদবি করে আমার নবীর দুরুদের সাথে কোনো মানুষ যদি ব্যঙ্গ করে তাহলে তাদের সাথে আমাদের মুসলমানদের কোনো সম্পর্ক নাই কথা বলেন ঠিক কি না এই কাজ যদি কোনো নাস্তিক করত তাইলে আমরা হৃদয়কে বুঝাইতে পারতাম কিন্তু তুমি মুসলমানের সন্তান হয়ে কেমন করে তুমি আমার রাসূলের পাকের দুরূদ শরীফকে তুমি ব্যঙ্গ করেছো যেখানে আমার আল্লাহ নিজে বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আল্লাহ বলেছে নিশ্চয়ই নিশ্চয়ই ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু নিশ্চয়ই আমি আল্লাহ আমার ফেরেশতারা আমার রাসূলের পাকের উপর আমরা দুরূদ পড়ি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদারেরা তোমরা আমার রাসূলের পাকের উপরে দুরূদ শরীফ পড়ো সালাম প্রেরণ করো আল্লাহ বলেছেন ওয়া তুআযিরুহু ওয়া তুআক্কিরুহু আল্লাহ বলেছে সম্মানের সহিত তাজিমের সহিত আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ো আর তুমি সেই দুরূদকে নিয়ে ব্যঙ্গ করেছো তোমার যদি এই দুরূদ শরীফ পড়তে ভালো না লাগে তুমি দুরূদ শরীফ পড়ো না কিন্তু তোমাকে অধিকার দিল কে আমার নবীর দুরূদকে নিয়ে তুমি ব্যঙ্গ করো না কথা বলেন ঠিক কি না মনে রাখবা তোমাদের মধ্য থেকে যদি কোনো ছেলে বিবাহিত হয়ে থাকো তাহলে তোমার এই নবীর দুরূদ আর সালামকে নিয়ে ব্যঙ্গ করার কারণে তোমার স্ত্রী তোমার থেকে তালাক হয়ে গেছে কথা কোন ঠিক কি না
এটা আমি ইদ্রিস হোসেন আল কাদরির পক্ষ থেকে ফতোয়া না, এই ফতোয়া অসংখ্য উলামায়ে কেরামগণ দিয়েছে, বাংলাদেশের মোনাজারে আহলে সুন্নাহ যারা রয়েছেন তারা দিয়েছে। খোদ হাদিসের মধ্যে এসেছে আমার রাসূল পাকের সাথে বেয়াদবি করলে আমার নবীর দুরূদকে নিয়ে ব্যঙ্গ করা কুফরির শামিল। জোরে কোন নাউজুবিল্লাহ। আপনারা পড়ে নেবেন বাবা, অসংখ্য কিতাবের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ সালামকে ব্যঙ্গ করলে তার ঈমান চলে যায়, এটা লেখা আছে। এই জন্য যেই সমস্ত ছেলেরা, যেই সমস্ত বাবারা তোমরা নবীর দুরূদ আর সালামকে নিয়ে ব্যঙ্গ করেছো, আমি উদাত্ত আহ্বান করব তোমরা আবার তওবা করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। কথা কোন ঠিক কিনা? আমার বাবারা, আমি বলতেছি অসুবিধা হচ্ছে, খারাপ লাগতেছে? আমাদের ছেলেরা ভুল করলে আমরা সংশোধন করবো কিনা? কথা বলেন না বাবা। হয়তো বা তারা বিষয়টা বুঝে নাই, তাদেরকে বোঝানো দরকার আছে না নাই? আমাদের দেশের মধ্যে দলের কোনো অভাব নাই, আমাদের দেশের মধ্যে মতের কোনো অভাব নাই। আমার কথা হলো, আমি ইয়া নবী সালাম আলাইকা পড়ি, আপনার কাছে ভালো না লাগলে আপনি ইয়া নবী সালাম আলাইকা পড়ার দরকার নাই। আমি আপনাকে বলবো না আপনি করেন, কারণ ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়ানো এটা আমরা ফরজ ওয়াজিব মনে করি না, এটা মুস্তাহাব মুস্তাহসান বিষয়। আমার কাছে ভালো লাগে আমি করি, আমি আল্লাহুম্মা সাল্লি আলা সুর দিয়ে পড়ি, আপনার কাছে ভালো লাগে না আপনি পড়েন না। আপনি আমার নবীর দুরূদ সালামকে নিয়ে ব্যঙ্গ করার অধিকার আপনাকে কে দিল? আমার নবী ইয়া নবী সালাম আলাইকা নিয়ে